করুক, বরকে একটা বিয়েতে রাখবে আর কি। এবারে যখন আমি কন্ট্রোল দাইজি কন্ট্রোল। কি করবো তুমি বলো? শিখেছিস তো, মানুষের কত কিছু শিখতে হয় 4 মাসে, তুই শিখেছিস বাজার কি করে করতে হয়, বাসন কিভাবে মাজতে হয়, এই শিখলি। এবার থেকে এটা প্রত্যেকদিন চালিয়ে যাবি। তুই প্রত্যেকদিন বাসন মাজবো? বন্ধ করবি না, একটা পার কিছুটা মাজবি, ওর জন্য রাখবি। সকালবেলা যদি মাসি মেজে দিতে, রাত্রিবেলা তুই মাজবি। সংসারে অশান্তি লাগিয়ে দেবো ভাই। একটা কথা বলতে পারি একটা, তুই যখন হসপিটালে ছিলিস 5 দিন নার্সিং হোমটায়, তখন আমাদের ছোট ছেলেটাকে কে দেখেছে বল, সেটা বল। সেটা তো বলছিস না। যিনি এই কদিন এসেছিল বন্ধুর থেকে না বাড়িতে আমার তৃতীয় স্বপ্ন কাটাও ভালো, জানিস তো? একটা স্বপ্ন না, 3 নম্বর স্বপ্ন কাটাও। খোলে এবার, খোল। আমি বলবো হ্যাঁ, তোর বক্তব্য কিছু আছে? 5 দিন কি সংসার চলেছে তোর? আমি কি করছি? আমি আর প্রশ্ন ওর না, ও রাত্রিরে না ভয় পায়, একা থাকে। আমার কিছু বলার নেই। কেন ও কন্টিনিউয়াস বিড়বিড় 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 করে যাচ্ছে? যখন থেকে আমি কথা বলা শুরু করলাম তখন থেকে স্টেয়ার পাশে বুড়বুড় বুড়বুড় একটা গান গাইছে। কি গাবো আমি, কি শোনাবো? কি বিড়বিড় করলি এতক্ষণ? ওকে একটু বল প্লিজ। আমি বললাম এই কথা বলতে আরম্ভ করেছে মানে অপমানের বাণী আমার দিকে ধেয়ে আসছে। ও তোর শুধু মনে হয় আমি তোকে অপমান করি, আর তো ভালোবাসাটা তুই বলিস না যে তোকে আমি কতটা ভালোবাসি। দেখো, তোমার সঙ্গে আমার তো প্রথম পরিচয়, তারপর আমার বউকে তুমি চিনলে। ও, তোমার সঙ্গে হ্যালো, এটা ছিল বলা ওর দরকার। না, তারপর দেখলাম আমার বউয়ের বন্ধু হয়ে গেছে। আমি আমি সব তো আমার দোষ। হাঁটি গড়াগড়ি খাচ্ছে। আরে এই তো মহা বিপদ। আমাদের এক অবস্থা ভাই। আয় কপাল ঘুষ, কপাল ঘুষতে পারবো না, 6 ফুটের দূরত্ব রয়েছে। কি অবস্থা আমাদের সেটা হবে না, ভেবে লাভ নেই। না, করোনা এসেছিল বাড়িতে, আমাদের নিচের তলায় ধরছে। ও। আচ্ছা, উপরের তলা করোনা জিজ্ঞেস করে বলছে টালিগঞ্জ। ও না, ঠিক আছে। একদম একদম রাইট রাইট অ্যাবসলিউটলি। শ্রেয়া, 4 মাসের গল্প শুনি। দিদি, আমার ভগবানের অসীম কৃপা যে 4 মাসে আমি কিছুদিন অসুস্থ ছিলাম। অসীম কৃপা। আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলে দুজনেই আমার পায়ের কাছে বসে থাকতো যদি মায়ের কিছু লাগে। যদি মা আমার ছোট বাচ্চাটা তো মানে আমি ওয়াশরুমে যদি যাই রাত্রি 1টার সময়, সে আমার সাথে যেত। যদি মা পড়ে যায়, যদি মার কষ্ট হয়, ফিরে এলাম হাসপাতাল থেকে, তা আমি তো এক্সপেক্ট করবো যে ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিকঠাক থাকবে। কেন? মানে এটা কি আমার এবারে দায়িত্ব ঘরে নাকি? ফিরে দেখছি আমি যে দরজা দিয়ে ঢুকেছি, just রান্নাঘরের দিকে এরম করেছি, দিদি সিঙ্ক উপজে পড়ছে বাসনে। আমি বাসন মাজবো নাকি? চুপ কর, তারপরে আসছি। হ্যাঁ, তবে যাই হোক, সেদিন তো আমার ওঠারই অবস্থা নেই। তারপরে আমি উঠে আস্তে আস্তে একটা চেয়ার নিয়ে বসে মেজেছি বাসনগুলো। তাও পুরো বাসন মানতে পারছি না তো, কড়াই ফড়াই তো হেভি জিনিস, তুলতে পারছি না। যাই হোক, ওগুলো করেছি। করার পর 3 দিন 4 দিন আমি প্রচন্ড বলেছি যে একটা মানুষ যে উঠতে পারছে না সে কি করবে। আমার শাশুড়ি মা তো সমস্ত রান্না বান্না করে পাঠাতো। এবার কার হাত দিয়ে পাঠাতো? তোর হাত দিয়ে। কে আনতো? আমি ওখানে স্কুল করতে পারছি না, তো আমি কি আনবো? বাজারটা কে করতো? দাঁড়া দাঁড়া, চুপ কর। তারপরে হঠাৎ একদিন বললো বাড়ির সব কাজ আমি করবো, এত কথা আমি শুনতে পারবো না। দিদি, আমি তো ভাবলাম আমার জীবনের সব থেকে বড় আশা যেটা দেখবো আমি চোখে, সেটা পূর্ণ হবে। দেখি একটা গামলা নিয়ে সব বাসন নিয়ে বাথরুমে চলে গেছে। বাথরুমে গিয়ে পাঁচ মিনিট তা কি জল মানে পুরো জল ঢুকিয়ে দিয়েছি রে মা। Seriously? তারপরে দিদি এখনো শেষ হয়নি দেখি এক হাফ প্যান্ট, ঠিক আছে, তার সাথে টুলও আছে বাথরুমে। এবার টুলটা উঁচু হয়ে গেছে, বাসনটা নিচু হয়ে গেছে। এবারে গলটা চালিয়ে দিয়েছে তো, দেখি নিজেও ভিজে নিয়ে 3টে কি 4টে থালা মাজা হয়েছে তার মধ্যে। হ্যাঁ, মানে ওইটা জলের মতো জল জ্বলছে, দুদিক দিয়ে জল জ্বলছে, বুঝলে, মানে পুরো বাথরুমটা সমুদ্রের মতো আকার নিয়েছে। নিয়ে ওগুলো দিয়ে মেজে তারপরে প্রসেসটা শোনো দিদি, এরকম ভাবে থালাটা ধরলো, তারপরে ওটা আবার জলে দিয়ে দিল। যাকে তাও আমি উঠিনি দিদি, আমি এই দৃশ্য দেখে উঠিনি। আমি বলছি না, মাঝে মাঝে একটু প্রয়োজন করুক। তোর বরকে একটা বিয়েতে রাখবে আর কি। এবারে যখন আমি কন্ট্রোল বেরোলাম, দাইজি কন্ট্রোল। ওম নমঃ শিবায়। এবারে যখন আমি ফাইনালি বেরোলাম বাথরুম থেকে, মনে হলো সারা দিন মাটি খুঁড়ে বা কোনো খুব শারীরিক খুব লাগবে না? দিদি থেমে ঝরে যাচ্ছে, সে আমাকে একটু কোল্ড ড্রিঙ্ক দে। ওই একদিনই সর্বসাকুল্যে করেছে, আর একদিন কি করেছে, ওয়াশিং মেশিন থেকে কাপড় নিয়ে সেটাকে মেলেছে। তার জন্য আমাকেই তো সব বাড়ির কাজ করতে হয়, কাপড় ধুতে হয়, বাসন মাজতে হয়। তো যাক গে, আমি একটা
একটা কথা বলতে পারি একটা, তুই যখন হসপিটালে ছিলিস 5 দিন নার্সিং হোমটায়, তখন আমাদের ছোট ছেলেটাকে কে দেখেছে বল, সেটা বল, সেটা তো বলছিস না। দিনে কদিন এসেছিল তোর মতন বন্ধুর থেকে না বাড়িতে আমার তৃতীয় স্বপ্ন কাটাও ভালো, জানিস তো? একটা স্বপ্ন না, 3 নম্বর স্বপ্ন কাটাও ভালো। বল এবার। আমি বলবো হ্যাঁ, তোর বক্তব্য কিছু আছে? 5 দিন কি সংসার চলেছে তোর? আমি কি করছি আমি? আরে প্রশ্ন ওর না, ও রাত্রিরে না ভয় পায়, একা থাকে। তাদের আমার ছোট ছেলে ছিল তো। এখন যে শ্রেয়ার এতদিন শরীর খারাপ ছিল, এখন ধীরে ধীরে ঠিক হচ্ছে, সেবা করিস বউয়ের? সত্যি কথা বল। হ্যাঁ দিদি, ওষুধের নামটা পড়তে পারে না, ওই জন্য দিতে পারে না গো। মানে একটা একরকম নামের ওষুধ দেয় ডাক্তাররা। নিজে নিয়ে খায় যে হ্যাঁ। ওষুধ খাবে না? তা তুই দিবি না? কেন, ওর কি আছে না, সব ওষুধের নামগুলো ডাক্তাররা একই টাইপের দেয়, কোনটা সকাল কোনটা বিকেল বুঝতে পারে। বাজার করতে জান, আমি প্রথম জীবনে বাজার গেছিলাম। এতদিন তো বাবা করে দিত না। এখন ওই বয়স্ক মানুষটা কি করে যায়? বাবা কাউকে বেরোতে পারে? দিতে আমি নিজেই করেছি, সিরিয়াস, এটা এটা করতে আমি পেরেছিস তো বাজার? সব পারবি, আমি চেষ্টা করতে করবি। পারিনি তো। দেখো দিদি, এখন থেকে তো আর আমি আমি বাজারে স্টেট চলে গিয়ে যাবো বলেছি বন্ধ। ভাই কাতলা কিনতে, আমি ভাই কাতলা কোনটা আমি তো জানি না, ওরাও জানে আমি না জানি না, না। ভিডিও কল করে দেখাতে এটা কি মাছ? হ্যাঁ, আমি সেটাও করেছি, মানে আমি জানি না, তুমি কি করবো তুমি বলো। শিখেছিস তো, মানুষের কত কিছু শিখতে হয় 4 মাসে, তুই শিখেছিস বাজার কি করে করতে হয়, বাসন কি হয়, মাছটা এই শিখলি। এবার থেকে এটা প্রত্যেকদিন চালিয়ে যাবি। তুই প্রত্যেকদিন বাসন মাজবো? বন্ধ করবি না, একটা পার কিছুটা মাজবি, ওর জন্য রাখবি না। সকালবেলা যদি মাসি মেজে দিয়ে যায়, রাত্রিবেলা তুই মাজবি। এ সংসারে অশান্তি লাগিয়ে দেবো ভাই। 3-4 দিন দেখার পর এবার আমারও সেই স্টেপ নেই যে আমি বাজার, তাও গেছি, তাও 1-2 দিন গেছি, যে যাইনি। 4 মাসে 1-2 দিন গেছে, আমি 3 মাস বাজার করেছি কোনো ক্রেডিট নেই। তুমি 4 মাসে 2 দিন গেলে বলছে আমি 1-2 দিন গেছি। ওরে, ও তো 4 মাসের কথা বললো, বিগত 15 বছর ধরে তো ও করছে। বাবা তোমার তো দুঃখে একদম তো এবার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তোমার। আরে কত ফিলিংস তোমার। আমি তো জানি শ্রেয়া কত শক্তিশালী তোকে নিয়ে সামলাতে, আমি জানি, তাই জন্য তারপর তোকে সামলাচ্ছে এত বছর, ওটা তো মেইন ঝক্কি ঝামেলার মধ্যে পড়ে। ভালো কথা কিছু বল না, সব সময় এসে আমার নামে খারাপ কথা বলে, জানো তো? তোর তো কখনো মনে হওয়া উচিত যে এরপর যখন দিদি নাম্বার মানে যাবো, জানি অ্যাটলিস্ট কিছু ভালো শুনি আমি নিজের সম্পর্কে, তার জন্য নিজে পাল্টাই, শোধরাই। এটা বললি না, আমরা ঘুরতে গেছিলাম একদম ভালো। সে, ঘুরতে গেলে আমি আমার বাড়ি গেছিলাম মায়ের কাছে রেস্ট নিতে। জলপাইগুড়ি? হ্যাঁ, জলপাইগুড়ি গেলে কি করে? কিন্তু সত্যি জয়জিতের একটা দিন 15 ঘন্টা একটা স্টেজ গাড়ি চালিয়েছো, 15 এটা আওয়ার্স। কিন্তু বলছে নাকি? কদিন ছিলে গিয়ে? 15 ডেজ। খুব ভালো, এটা ভালো কাজ করেছিস, একটা গুড। আমরা প্রচুর হাতি দেখেছি, দঙ্গল হাতি দেখেছি, 5 হাত দূরত্বে গন্ডার দেখেছি, মানে জঙ্গল বাইসন বেরিয়ে দেখেছি, আসছে না, এখন তো র জঙ্গল, মানে তুমি রাস্তাটা না এখন সব পুরো আগাছাগুলো দিয়ে বন্ধ হয়ে গেছে। লেপার্ডের বাচ্চা এইটুকু এইটুকু সেটা দেখেছি, খুব ভালো ঘুরেছি, দারুণ, দারুণ। মানে ফুল নর্থ বেঙ্গলটা চষে বেরিয়েছে। এটার জন্য তোকে একটা, তুই যে বউকে এইটুকু আনন্দ দিয়েছিস। শ্রেয়া, জয়জিৎ খুব ভালো থেকো, এইভাবেই সারা জীবন